আচ্ছা, তুমি কি একজন মানবিকের শিক্ষার্থী? তুমি লেখাপড়া করছো ঠিকই, কিন্তু আদৌ কি তুমি জানো যে তুমি কতটুকু শিখছো? বা তোমার লেখাপড়াটা সম্পূর্ণ তোমার কাজে আসছে কিনা? তুমি কি জানো যে তোমার কোন বিষয়ে দুর্বলতা আছে? কোন টপিক তোমার আরো বেশি পড়া উচিত? এখন কিভাবে জানতে পারবে? এটা জানার সহজ উপায় হচ্ছে বেশি পরীক্ষা দেওয়া। কিন্তু মানবিকের শিক্ষার্থীদের কি বাংলাদেশে পরীক্ষা দেওয়ার মতো কোনো প্ল্যাটফর্ম আছে আদৌ? হ্যাঁ ভাইয়া, আছে। কিউজি টেস্ট। এখন কিউজি টেস্টে কিভাবে মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে সেটা আমি তোমাদের একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি তোমার কাজ হচ্ছে qgtestexam.com এখানে চলে যাওয়া। এখানে চলে গেলেই তোমার এমন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে যাওয়ার পরে এইখানে একটা দেওয়া আছে। তোমার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে তুমি আমাদের ডেমো এক্সাম দেখতে পারো। তারপরে এক্সামটা পারচেজও কিন্তু করতে পারো। এখানে কয়টা এক্সাম আছে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে সিম্পলি একটা ক্লিক করার পরে এখানে মাই কোর্স নামে একটা অপশন আছে। মাই কোর্সে চলে যাও। দেখো আমার হচ্ছে এই এক্সামটা হচ্ছে পারচেজ করা, যেহেতু আমি একজন মানবিকের শিক্ষার্থী। আমার হচ্ছে এইচএসসি হিউম্যানিটিস একাডেমিক এক্সাম ব্যাচ, এই ব্যাচটা আমার এখন চালু আছে। বিশেষ করে যাদের এইচএসসি 26 তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের জন্য এর বিকল্প কিচ্ছু নেই। দেখো প্রায় 872টি সেট দেওয়া আছে। ক্যান ইউ ইমাজিন? প্রায় 41,000 প্লাস 41,000 প্লাস এমসিকিউ এখানে তুমি প্র্যাকটিস করতে পারবা। এ টু জেড যত কিছু আছে, যত চ্যাপ্টার আছে, যত পেপার আছে, সকল কিছুর উপরে 872টিরও বেশি এক্সাম সেট দেওয়া আছে। এখন কোন কোন বিষয়ের উপরে? এখানে দেখো অর্থনীতি আছে, ইতিহাস আছে, ইসলাম শিক্ষা আছে, ইসলামের ইতিহাস আছে, মনোবিজ্ঞান আছে, পৌরনীতি আছে, কৃষি শিক্ষা আছে, যুক্তিবিদ্যা আছে, সমাজকর্ম আছে, বাংলা আছে, আইসিটি আছে, ভূগোল আছে। এখন দেখো মানবিকের যেই চ্যাপ্টারগুলো প্রমিনেন্ট একদম প্রায় সকল কলেজে আছে, ওই সকল সকল বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন দেখি আমরা এখানে কিভাবে এক্সাম দিতে পারি। জাস্ট কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে এখানে তোমার সকল কিছু তো দেওয়া আছেই। তুমি হচ্ছে এক্সাম দিতে পারবা। এখন ডেমো এক্সাম যে হচ্ছে, তুমি যদি কোর্স না পারচেজ করে থাকো, তুমি ডেমো এক্সাম দিয়ে দেখতে পারো যে কিভাবে। আর যদি তোমার পারচেজ করা থাকে তাহলে তোমার এই ফিচারগুলো আনলক করা থাকবে। এখানে পেপার ভিত্তিক ফাইনাল এক্সাম দিতে পারবা, যে ফার্স্ট পেপারের উপরে ইকোনমিক্স, ফার্স্ট পেপারের উপরে ইকোনমিক্স, সেকেন্ড পেপারের উপরে একদম পুরো বইয়ের উপরে এক্সাম দিতে পারবা। তার পাশাপাশি তুমি যদি চাচ্ছ যে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিবা, যে আমি প্রথম চ্যাপ্টারটা পড়েছি, এখন আমি প্রথম চ্যাপ্টারে দেখি কতটুকু পড়া হলো, আমি প্রথম চ্যাপ্টারে পরীক্ষা দিব। তারপর দ্বিতীয় চ্যাপ্টার পড়া শেষ হলে তুমি দ্বিতীয় চ্যাপ্টারের পরীক্ষাগুলো দিলে তারপরে তুমি বিষয় ভিত্তিক এক্সাম দিতে পারো। বিষয় ভিত্তিক এক্সাম কি? যে তোমার প্রত্যেকটা বিষয়, অর্থনীতি, তারপর ভূগোল, প্রত্যেকটা বিষয় তুমি পরীক্ষা দিতে পারছো। আবার আরেকটা হচ্ছে সবচেয়ে সুবিধা, বিগত বছরের প্রশ্ন পরীক্ষা। ভাইয়া বিগত বছরের প্রশ্নের পরীক্ষা যে কতটা ইম্পর্টেন্ট, এটা যারা পরীক্ষা দেয়, তোমার সিনিয়র যারা আছে, আমাদের কাছে তোমার জিজ্ঞেস করতে পারো। যে দেখা যায় যে বোর্ড পরীক্ষার বা বোর্ড প্রশ্নের উপরে আর কিছু নাই, তুমি এইখানেও দিতে পারতেছো। সুতরাং এইখানে তুমি যা চাও, অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক, বিগত প্রশ্ন সকল কিছু দেওয়া আছে। সাপোজ আমি আজকে প্রথম অধ্যায় পড়ে ফেললাম, এখন আমি চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা দেব। এখন আমি অর্থনীতি প্রথম পত্রর আমি এক্সামটা দিব। প্রথম পত্রের আমি প্রথম অধ্যায়টা পড়লাম। প্রথম অধ্যায়ের নাম কি? মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। এটা আমার পড়া শেষ। এখন আমি দেখবো যে আদৌ আমি কতটুকু পারি, আমার এখনো কি বেসিকটা স্ট্রং হলো কিনা। এখন সাপোজ তোমার হচ্ছে এই যে 3টে এক্সাম দেওয়া আছে, টেস্ট 1, টেস্ট 2 আর টেস্ট 3। তুমি শুরুতে টেস্ট 1টা দাও, ভিউ এক্সাম। এখানে কি কি দেওয়া আছে? এখানে হচ্ছে 30টা এমসিকিউ দেওয়া আছে। তোমার হচ্ছে সময় হচ্ছে 25 মিনিট, আর প্রতিটার জন্য 0.25, হ্যাঁ 0.25 তোমার কাটা যাবে। সুতরাং তোমার একটু এখানে কি সতর্ক থাকা লাগবে, যাতে তুমি আন্দাজে না লাগাও। এটা এটা তোমাকে একটা পজিটিভ একটা প্র্যাকটিসের মধ্যে রাখবে। এখন দেখো স্টার্ট এক্সাম, এখানে তুমি এক্সাম স্টার্ট করো। এখানে প্রথম দেওয়া কি আছে? মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখে। এখন তুমি বইয়ে কিন্তু পড়ে আসছো কে অবদান রাখে। সাপোজ আমি এখানে এটা দাগাইলাম, তারপরে এখানে তুমি প্রত্যেকটা এইভাবে দাগাইবা। তোমার কিন্তু টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে। টাইম কিন্তু দেখো এখানে কিন্তু তোমার কাউন্টডাউন চলছে। 25 মিনিটের বেশি কিন্তু সময় তুমি নিতে পারবা না চাইলেও। সুতরাং যেহেতু কাউন্টডাউন চলছে, তুমি এইভাবে দাগাও, এভাবে দাগাও। তুমি যেটা পারো না সেটা স্কিপ করে রাখো আপাতত। কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে। এটা কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে এখন থেকে তোমাকে নেগেটিভ মার্কিং এর সাথে পরিচিত করা। অ্যাডমিশন সামনে দিবা, ওই অ্যাডমিশনে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। খুব খারাপ একটা জিনিস, তোমাদের অনেকেরই চান্স হয় না বা খারাপ রেজাল্ট হয় এই নেগেটিভ মার্কিং এর কারণে। এইভাবে তুমি একটা একটা করে দাগায় যাবা। একটা একটা করে দাগায় যাওয়ার পরে লাস্টে যখন যাবা, এখানে কিন্তু কাউন্টডাউন চলছে। এখানে কিন্তু কাউন্টডাউন চলতেছে। এই যে তুমি এখানে যখন সকল কিছু দাগানো শেষ, সাবমিট অ্যান্সার দিয়ে দিবা। এখন দেখো উত্তরপত্র সাবমিট করতে চান, তোমার হচ্ছে প্রশ্ন উত্তর বাকি আছে, এখনো 23টা উত্তর দাও বাকি আছে। হ্যাঁ,
উত্তর করেছি আমি 7টি। যেহেতু আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি, আমি বললাম হ্যাঁ আমার শেষ, আমার এক্সাম দেওয়া শেষ। এখন দেখো আমাকে বলে দিচ্ছে যে যে আমি কি সঠিক করেছি কি একটা, ভুল করেছি 6টা। আমি 7টা কিন্তু দাগাইছি, আমি কিন্তু আন্দাজে দাগাইছি। আমি একটা সঠিক হয়েছে আর 6টায় ভুল হয়েছে। আর স্কিপ করছি মানে বাদ দিছি আমি 23টা। আর সময় লাগছে আমার 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড সময় লাগছে। এখন দেখো এখানে তোমার পুরো একদম এগিয়ে একটা গ্রাফ চলে আসছে যে আমি কত পার্সেন্ট পেয়েছি। যেহেতু আমার একটা হয়েছে, আমার ওই রকম আসে নাই, আমার কোনো আসে নাই। এখানে তুমি দেখতে পারবা কিন্তু তোমার গ্রাফে কত পার্সেন্ট হয়েছে, কত পার্সেন্ট রাইট, কত পার্সেন্ট রং, এটা কিন্তু দেখতে পারবা। এখন দেখো এখন কোনগুলো সঠিক উত্তর এটাও কিন্তু এখানে দেখায় দিছে। এই যে মৌলিক অর্থনীতিতে প্রকৃতিতে বিশ্লেষণে কে প্রথম অবদান রাখে? স্যামুয়েলসন। এই যে সবুজ যেটা এটা কি কারেক্ট অ্যান্সার, কিন্তু আমি কিন্তু মার্শাল দিছিলাম, ভুল অ্যান্সার দিছিলাম। এই রকম যে রোগ নির্ণয় পদ্ধতি এটা সঠিক হয়েছে। তারপর এই যে এখানে এই যে আমি দিছি কিন্তু কি পিগু, কিন্তু এখানে কিন্তু অ্যাডাম স্মিথ হবে। এইরকম করে প্রত্যেকটার আবার তুমি চ্যাপ্টার প্রত্যেকটা আবার মিলাতে পারবা। এই যে এখানে সঠিক উত্তর এইটা, এটা সঠিক উত্তর এইটা, প্রত্যেকটা কিন্তু কি মিলানোর ওয়ে আছে। এই যে ব্যষ্টিক অর্থনীতি, অর্থাৎ তোমার পরীক্ষা দেওয়ার পাশাপাশি তুমি সঠিক অ্যান্সার দেখতে পারতেছো, কয়টা ভুল গেল, কয়টা রাইট হলো, সব কিছু একদম সময়ের সাথে সাথে। যেহেতু এখানে টাইমের একটা কাউন্টডাউন থাকতেছে, তুমি কিন্তু রিয়েল এক্সাম ফিল্ডেই পাবা। এবং তার পাশাপাশি যে তোমার পজিশন কত, কতজন আমাদের কোর্স নিচ্ছে, তার মধ্যে তোমার পজিশন কত, সারা বাংলাদেশে তোমার পজিশন কত, সকল কিছু কিন্তু দেখার সুবিধা তোমার এইখানে আছে। এখানে ইচ অ্যান্ড এভরিথিং সব পাবা। তোমার কয়টা এক্সাম দিবা, যত বেশি এক্সাম দিবা তত হচ্ছে কি তোমার ভালো। সুতরাং তোমরা এখনো যারা কিউজিতে নাই, তোমরা কিউজিতে এনরোল হয়ে যাও, ডেমো এক্সামটা দাও। ডেমো এক্সামটা দিলেই তুমি বুঝতে পারবা যে আসলে এক্সাম দেওয়ার মজাটা কতটুকু। তুমি হচ্ছে পরীক্ষায় দাগাও তো, কেউ মোবাইলটাকে কেউ কাজে লাগাও, পরীক্ষা দাও, তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কতটুকু শিখতে পারছো। তোমার যে উইক জোনগুলো আছে তখন ওই উইক জোনের উপর কাজ করা শুরু করো। এক্সামের উপর ভাই কিচ্ছু নাই। সর্বশেষ আমরা যত বেশি এক্সাম দিব তত বেশি শিখবো। সুতরাং তোমরা এখনো যারা কিউজিতে নাই, কিউজিতে এনরোল হয়ে যাও, কিউজির এক্সামগুলো দাও। এইচএসসি 26 তোমাদের কিন্তু এখন এটা ফরজ হয়ে গেছে, তোমরা কিউজির এক্সামগুলো দাও, বেশি বেশি দাও। ওকে, তাইলেই তুমি এইচএসসিতে এ প্লাস পেতে পারবা, নিজের দুর্বলতাকে কাটিয়ে তুলতে পারবা। যখনই তোমার দুর্বল পয়েন্টগুলো জানবা না, ওগুলোর উপরে তুমি কি করবা, লেখাপড়া করবা, তখন ওগুলো তোমার সিকিউ তো হেল্প করবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।